17 অধ্যায়ের পরিসংখ্যান প্রথম প্রশ্ন। এখানে অনেকগুলো অঙ্কের সংখ্যা দেওয়া থাকবে 30, 35, 32, 48, 50। পাঁচটা সংখ্যা দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে উপরোক্ত পর্যায় সারণী থেকে 5 শ্রেণী ব্যক্তি করে পর্যায় সারণী নির্ণয় করো। ভালো করে দেখো, 5 শ্রেণী যখন আমরা নির্ণয় করতে বলবে, প্রথম বলবে কি বড় সংখ্যা, বড় সংখ্যা, এরপরে কি দেবো ছোট সংখ্যা। কথা কিন্তু রিপিট করব না কিন্তু। জি, বড় সংখ্যা পাইছি কত 50, ছোট সংখ্যা কত 30। বড় সংখ্যা তো ছোট সংখ্যা মাইনাস করব, প্লাস 1, তাহলে কত হচ্ছে 20 আর 1 21। এই 21 এর 5 শ্রেণী ভাগ করতে বললেন না, 5 দিয়ে ভাগ দেব 45, 4.36। তাহলে আমার এক থেকে উত্তর পেয়ে গেছি। পরীক্ষা যদি এখানে 5 বার আপনি নাও বলে 5 বার ধরে নিব। 9 10 এর বইটি 18 7 এর বইটি 5 কথা লেখা নেই, কিন্তু 5 বার ধরে নেওয়া লাগবে। শেষ। খাতাকে নির্ণয় করতে পারবে পর্যায় সারণীতে গড়। গড় নির্ণয় করার সূত্র হলো প্রথমে আছে প্রাপ্ত নাম্বার, মধ্যমান, ট্যালি, গণসংখ্যা, আর লাস্টে কি গণসংখ্যা আর মধ্যমান। এই যে প্রাপ্ত নাম্বার মানে কি রকম, 30 থেকে 35 কতক্ষণ ধরলে 5 বার, 35 থেকে 40 5 বার। মধ্যমান মানে কি, এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে মধ্যমান। তাহলে 30 আর 35 যোগ করলে কত হয় 65। 65 এর অর্ধেক কত 62.5। তাহলে মনে করে এই ঘরের মধ্যে কোন সংখ্যা পড়ে একটা, তাহলে যা হবে গণসংখ্যাও তাই হবে। মধ্যমান আর গণসংখ্যা গুণ করে এই ঘরে বসাই দাও কত 62.5। এইভাবে আসবে, এই গণসংখ্যাগুলো যোগ করে যা হবে, এইটা যোগ করে যা হবে গণসংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে। বড়ের সূত্র কি প্রাপ্ত নাম্বার, মধ্যমান, ট্যালি, গণসংখ্যা, গণসংখ্যা গুণ মধ্যমান। এই ঘর পার লিখুন, এই ঘর পার। এইবার যদি পরীক্ষা করে আয়তলেখের মাধ্যমে প্রসরূপ নির্ণয় করো। প্রসরূপ নির্ণয় করতে গেলে কি দিতে হবে, প্রাপ্ত নাম্বার, এরপর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর কি গণসংখ্যা। এটা হচ্ছে এখানে দেওয়া আছে প্রাপ্ত নাম্বার, এখানে কি গণসংখ্যা দেওয়া আছে, এখানে পেয়েছো না, সেটা এখানে দিয়ে দেবো। আর অবিচ্ছিন্ন কি জানো, এখানে যদি তুমি 5 আর 10 ধরো, এখানে 4.5 হবে আর এখানে 10.5 হবে। এখানে যেটা কম হবে সেটা এখানে বাড়াই দেবো 4.5 আর এখানে 10.5। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি 5 না, 75.5 কমাই দিলে তাহলে কত 4.5 হয়। তাহলে 10 ধরছি না, 10.5। ঠিক আছে, এইটা গেল কি পর্যায় সারণী থেকে 5 ভাগ করে পর্যায় সারণী বের করা, গড় বের করা। এটা কি গেল প্রসরূপ বের করা। এইবার যদি প্রসরূপের জায়গায় যদি মধ্যক বলে, তখন কি দিতে হবে এই জায়গায় অবিচ্ছিন্ন জায়গায় পরমযোজিত সংখ্যা। পরমযোজিত সংখ্যা কিভাবে বের করবেন, এখানে পরমসংখ্যা 2 3 5, তাহলে 2 3 আর 2 5, 5 আর 5 10। এই হচ্ছে আমার 17 অধ্যায়ের ভিতরে যত অঙ্ক ছিল, এই হচ্ছে 4টি অঙ্ক। পর্যায় সারণী বের করা, গড়ের সূত্র এই, প্রসরূপের সূত্র এই, মধ্যকের সূত্র এই, 4টি। এখন শুধু চিত্র আঁকাতে হবে, চিত্রটা থেকে যেভাবে সেভাবে আঁকাতে পারবো, ওটা নিয়ে সমস্যা নেই। এরপরে আসলে আমি 16 অধ্যায় একটা গেল 16.2 এর আগে আসার আগে আমি তখন 2 প্রশ্নমালায় যাব। ভালো করে দেখো, নাম দিয়ে সেট আর ফাংশন। আমি আগে বলেছি সেট মানে কি, এটা ডট জোনে পাওয়া যায়, ভাই সেটা 4 না 8 না গেলে 12 পিসে কিনতে হয়। এ বি সি তিনটা থাকলে করা হয় 8টা, এ বি সি ডি 4টা থাকলে করা হয় 16টা হয়। এইটাকে বলা হয় সেট। সেটের উদাহরণ ভিতরে এই ইউনিয়ন এর ডাটা, এটা মানে সবাই, আর এটা মানে কি মিলগুলো বসবে। ঠিক আছে, ইয়েস, এটাতে সবাই, এটাতে মিলগুলো বসবে। ঠিক আছে, এ গুণ বি, মনে করো এর মান আছে 1 2, বি এর মান কত 3 4, তাহলে এটা গুণ করলে কি 3 4, 1 3 1 4,
2 3 2 4 এই আবার বিটা যদি আগে দাও তাহলে এই সংখ্যাটা আগে লিখিয়ে দাও ঠিক আছে এই গেল স্ক্যাটার অঙ্ক ফাংশনের ভিতরে আসবে কি আমার এই জিনিসগুলো কখন কোন জায়গায় কোন চিহ্নটা কিভাবে কাজ করতেছে তখন আসবে আমার ফাংশনে করতে এরপর 2.2 এর যে অঙ্কগুলো আছে মনে করো একটা অঙ্ক আছে k স্কয়ার 4 স্কয়ার 48 k স্কয়ার 2k 9k এভরিথিং এখন এর জন্য মান কত বলিছে -1 সব জায়গায় কি দেব মাইনাস এখানে যে মান দেবে আমার কি সেই মানে অঙ্ক করতে হবে মান বসাই যেটা আসবে সেটাই অ্যানসার হবে ঠিক আছে এরপরে নির্গম দেখান না তাহলে কি হচ্ছে এই গেল সেটার ফাংশন এর মধ্যে আরেকটা অঙ্ক আছে একটা মনে করো এই জায়গাটা কি দেওয়া আছে x স্কয়ার গ্রেটার দ্যান 18 x স্কয়ার গ্রেটার দ্যান 150 নিচের দিকে আসলে কি হবে এটাকে বড় চিহ্ন হবে অন্য দিকে গেলে কি হচ্ছে ছোট এই জায়গায় যখন আমার x স্কয়ার গ্রেটার দ্যান 18 আছে তাহলে তুমি 1 স্কয়ার করলে 1 একটা 1 তাও তো হচ্ছে না 4 হচ্ছে না 9 হচ্ছে না 16 হচ্ছে না এইবার হইছে 25 এই কিন্তু উত্তর হয়ে গেল সেম এইটাও আস্তে আস্তে যখন এইটা এই পাশে বেশি হয়ে যাবে তখন এইটা মিলাই কি দেব আমি आंसर এটা কিন্তু একটাকে আসবে প্রথম একটাকে ফর্মেটে এই উদাহরণ অঙ্ক আসবে 3.1 আর 2 দিয়ে লিখলাম কথা বলতে পারিস এরপর আমি 3 প্রশ্নমালায় আসবো 3 প্রশ্নমালায় আসলে বর্গের ইংরেজি কি স্কয়ার বর্গের উত্তর কি স্কয়ার স্কয়ারের প্রথম বিষয়টা আছে a b স্কয়ার এটা কিন্তু বর্গের সূত্র আর এটা কি এটা ভালো লাগে আমরা কিন্তু যখনই অঙ্ক করতে তখন বুঝতে পারছি যে এইটা না ব্যবহার এখানে এইটা ব্যবহার হচ্ছে এইটা ব্যবহার হয় মান নির্ণয় করতে গেলে আর পরীক্ষার লেখা থাকবে এটার মান বের হবে তখন এই সূত্রটা আসবে ঠিক আছে আর একটা অঙ্ক সব সময় দেখতেছো 1 + x4 = x4 + 1/x4 = 322 এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হচ্ছে এই যে x4 1/x4 দুটো লাইনই ভাঙবা বুঝছে জি একবার ভেঙে নিছি এলিতে একবার কাজ করাই নিতে পারে এর পরে যে ভাঙাই গেলে এইবার ছোট অঙ্কে এসেছে তখন কত হচ্ছে x + 1/x4 মাইনাস বুঝা যাচ্ছে না তো হ্যাঁ এই স্যারের নাম হলো আল মামুন সব শুনতেছে একটা চ্যানেল এইখানে যে মান থাকবে ঠিক আছে সেই মান অনুযায়ী এইখানে কথা বলতে গেছে সেই মানের অঙ্ক এইখানে কত থেকে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এই জিনিসগুলো বুঝতে হবে চিহ্নগুলো বুঝতে হবে চিহ্ন দিয়ে অঙ্ক আসবে এই গেল 3.2 এরপরে আসো 3.2 3.2 হচ্ছে সব কিউবের অঙ্ক a + b এর সূত্র a + 3a² 3ab² আর b স্কয়ার কথা বোঝা গেছে এই সূত্রতে সমস্ত অঙ্কগুলো করতে হবে এখানে সব কিউবের অঙ্ক m3 + 1/m3 সমান কি m প্লাস এখন যদি বলো তো স্যার এরকম নিজের মতো লিখতেছেন না এটা হচ্ছে সূত্র এর এটার মান এইখানে বসাই দেন এটা মনে করেন এটার মান একটু 3 3.1 আর 3.2 মিলে এই অঙ্কগুলো তাহলে 2.1 2.2 3.1 3.2 যতগুলো জিনিস আছে সবগুলো দেখানো শেষ